কেমন আছো সবাই? আমি অর্পিতা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো। আর আরোহী কিন্তু ভোর রাতে একবার উঠেছিল ঘুম থেকে, মা ওকে স্যালাড খাইয়ে দিয়েছিল। তো তারপর আবারও ঘুমিয়ে পড়েছিল, আর ঘুমানোর পর আমার সাথেই ঘুম থেকে উঠেছে। তো যেহেতু পাশের বাড়িতে পুজো হচ্ছে বলে জোরে জোরে শঙ্খ বাজানোর আওয়াজ হচ্ছে, সবাই একটু ম্যানেজ করে নিই, নিশ্চয়ই আমার ভয়ে যে আওয়াজটা আসছে। তো কিছু করার নেই, সেই পুজো হচ্ছে যেহেতু সেটা তো তার করা যায় না। তো তারপরে আরোহী কিন্তু দেখো এখানে ঘুম থেকে উঠে গেছে আমার সাথে। আর উঠতে কিন্তু আমরা অনেকটা বেলা করে ফেলেছিলাম, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে আরোহীর জন্য ভাত বসাবো বলে ওর সবজিগুলো এখানে কেটে নিচ্ছি। তো এরপর সবজিগুলো সব ভালো করে কাটা হয়ে গেলো, ধুয়ে টুয়ে নিয়ে কিন্তু আরোহীর জন্য ভাতটা আমি এখন বসিয়ে দেবো, যেহেতু সকালবেলাও স্যালাডটা খাওয়া গেছে, আবার ভাত খাবে। তো সকালবেলা আছে কিন্তু আমি বাদাম টাদাম কিছু খাইনি, যেহেতু অত বেলা করে উঠেছি, উঠতে উঠতে কিন্তু প্রায় 10:30 বেজে গেছিলো। তাই সকালবেলা যে খাবার ছিল দেখি রুটি আর সুজি রান্না করা হয়েছিলো, সেটাই খাওয়া দাওয়া করে নিলাম। রুটি আর সুজি কিন্তু শুধু আমি একা খাইনি, আমার সাথে আমার আরোহীও খেয়েছিল, বাবা খাচ্ছিল। তো খেতে খেতে আরোহীকে একটু খাইয়ে দিচ্ছিলো। আর রুটি আর সুজিটা কিন্তু খেতে ভীষণ টেস্টি ছিল, খুবই ভালো ছিল। তো তোমরাই দেখে নাও, এই যে আমার আরোহী কিন্তু সুন্দর এখানে বসে রুটি খাচ্ছিল খুব মজা করে। মানে খেতে তো পারে না, বাট একটুখানি মুখে দিলে ও একটু খেলে বেশ ভালোই আনন্দ পায়। তো সেটাই আনন্দ করে বেশ বসেও খাচ্ছিল, যেটাই খাই সেটা একটু করে দিই, ভাত টাত সব কিছুই। যেহেতু এখন হলো ভালোভাবে একটু খাওয়া শিখেছে, তাই সব কিছুই টুকটাক একটু দিতে হয় মুখের মধ্যে। তো বাবা একটু রুটি দিয়ে দিলাম। তো তারপরে মা এখানে রান্না করছে হচ্ছে লাউ চচ্চড়ি আর চিকেন কষা। তো চিকেন কষা একটু তুলে নিয়েছে আমি খাবো বলে। আর এখানে দেখো বাড়িতে একটু কাজ কাজটা হচ্ছিলো আমাদের বাইরের গেটটার গ্রিলটা ভালোভাবে লাগানোর জন্য। কারণ আরোহী তো এখন একটু মানে দাঁড়াতে শিখেছে ভালো করে, তাই গ্রিলটা ধরে যখন দাঁড়ায় ও না খুব জোরে 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 গ্রিলটাকে নাড়ায় প্রচণ্ড পরিমাণে। তা গ্রিলটায় কোনো আংটা দেওয়া ছিল না, ও গ্রিলটা ধরে নাড়ায় বলে একটা ফিতে দিয়ে ব্রেকের সাথে বাঁধা ছিল। তো তারপর ডিসাইড করলাম যে না, আংটাটা মানে গেটের যে থাকে, গেটের যে আংটা মতন থাকে যেটা ঢুকিয়ে তালা দিতে হয়, ওটা লাগিয়ে নিতেই হবে তাড়াতাড়ি। যেহেতু আমি এত জোরে জোরে বাড়ি মারে কোনদিন খুলে নিয়ে ঘুরে গিয়ে গেট নিয়ে নিচেই পড়বে পুরো উঠানে গিয়ে। তো সেই জন্য তাড়াতাড়ি করে আমার গেটটা লাগিয়ে নিলাম। তারপর মা একটু চিকেন কষা দিয়ে দিল, খেয়ে নিলাম। খেয়ে কিন্তু এখানে আমি স্নান করে চলে এসেছি। স্নান টান করে এসে আর বাইরে না মেঘ করেছিল, তাই গামছাটা আজকে ঘরেই মেলে দিয়েছি। তো তারপর এখানে চিকেন কষা দিয়ে ভাত খেয়ে নিলাম, আর কিছুই নিইনি, শুধু এটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি আমি অল্প করে। তো এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। চিকেন কষাটা খেতে কিন্তু ভীষণ টেস্ট ছিল। আর দেখো আমি খেয়ে দিয়ে আসার পরে দেখি বাইরে ভালোই হাওয়া ছেড়েছে ঝোড়ো ঝোড়ো, তো মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো বলতে বলতে কিন্তু এখানে বৃষ্টি নেমেও গেছে, ঝিরিঝিরি করে ভালোই জোরে নামছে। আর কদিন ধরে না ভালোই নবমীর দিন রাতের থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, একদিন গ্যাপ দিয়ে ভালোই বৃষ্টি হচ্ছে কদিন ধরে। তো পুজোর সময় সেরকম একটা বৃষ্টি হয়নি আমাদের এদিকে যেহেতু, তাই পুজোটা সবাই ভালোই কাটিয়েছে, আমিও ভালোই ঘুরে নিয়েছি। তো নবমীর পরের থেকে আমিও বেরোইনি, আর তখনই তারপর থেকে বৃষ্টিটাও শুরু হয়েছে। তো তারপর এখানে সন্ধ্যা হয়ে গেছে, আমি কিন্তু চলে এসেছি হলো এখানে রান্নাঘরে। আর এই জন্য স্যালাড বানাবো। তো এখানে আরোহীর জন্য চাল নিয়ে আসা হয়েছিল, বাসমতি চাল। ওকে বাসমতি চালে ভাত খাওয়াবো, তাই সেটাই খুলে নিচ্ছিলাম যে ঠিকঠাক আছে কিনা চালটা, সেটাই দেখছিলাম একটু ভালো করে খুলে। তো এখানে কিন্তু আরোহীর জন্য স্যালাড বানাবো, যে স্যালাডটাকে জল দিয়ে গুলিয়ে নিচ্ছি ভালো করে। তার কারণ আমার যেহেতু হোমমেড স্যালাড, বাড়িতে বানানো স্যালাড, তো সেটাকে ডাইরেক্ট গরম জলে দিলে ওটা দলা পেকে যায়। তো নর্মালি ঠান্ডা জল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হয়, নিয়ে তারপর গ্যাসের উপর বসিয়ে দিই। তো এখানে তারপরে দেখো আমি কিন্তু হলো বাসমতি চালটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো চালগুলো বেশ লম্বা লম্বা আছে। চালগুলো না আমার একটা সমস্যা আছে যে অনেকক্ষণ আগে থেকে ভিজিয়ে রাখতে হয়, নইলে না চালগুলো ভালো সিদ্ধ হতে চায় না, তো এই জন্য ভিজিয়ে রাখতে হয়। তো তারপরে এখানে আমি আবার স্যালাডটা কিন্তু বসিয়ে দিলাম গ্যাসের উপরে, বসিয়ে ভালো করে জাল দিয়ে নেব। এখানেতে ভালো করে এখন জাল দিয়ে ফুটিয়ে নেব স্যালাডটা কিন্তু শেষ হয়ে গেছিলো, এটাই লাস্ট ছিল, তাই আজকেও ভাবছি একটু স্যালাড একবারে বানিয়ে নেব। তো সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি। স্যালাড বানাতে আমার যা যা লাগে তার মধ্যে এটা হলো চিড়ে। তো চিড়েটা আমি ভালো করে এখানে একটু বেছে নেব, কারণ চিড়ের মধ্যে ধান টান অনেক কিছু থাকে, সেটাকে ভালো করে বেছে পরিষ্কার করে নেওয়া উচিত। তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে নেব। আর তারপরে এখানে নিয়ে নিলাম একটু কাজু বাদাম দিয়ে দিলাম, তারপরে একটু কিশমিশও দিয়ে দেবো। তো যা যা দিয়ে স্যালাড বানিয়ে সব কিছু এর মধ্যে অ্যাড করে আমি একসাথে করে নিয়ে স্যালাডগুলো বানিয়ে ফেলবো। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো তার আগে দেখো আমি এখানে একটু মুড়ি আর সুজি নিয়ে নিয়েছি, আমারও খিদে পেয়ে গেছিলো, কারণ সকালে সুজি ছিল, তাই জন্য আমি একটু খেয়ে নিই। আর এখানে আরেক কিন্তু দুষ্টু করছিলো, খাটে থাকবে না, তাই বাবা ওকে নিচে নামিয়ে দিয়েছে। তো আমি বলছি কী করবে বলো তুমি দুষ্টু করছো, তুমি কী করবে বলো, সারা ঘর এখন ঘুরবে, ওই জন্য নিচে নেমে গেছে।
তো যাই হোক, এবার দেখো এই যে আমার স্যালাড বানাতে যেগুলো যেগুলো লাগে সেগুলো চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তো এগুলো একটু হালকা ফ্রাই করে নিয়েছি, নিয়ে আমি এখানে রেখে দিয়েছি।